হাই ভাই বোনেরা, ইয়াফার একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, যেটা 100% কমন থাকবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালোভাবে পড়ে নাও। আমি কিন্তু কোশ্চেনের পাশে অ্যান্সারও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের এবারে যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে সেটাতে কিন্তু 3টে অধ্যায় রয়েছে, 3টি অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, যেটা তোমাদের 1.5 ঘন্টার পরীক্ষা এবং পূর্ণমান থাকছে 40 নম্বরের। তাহলে দেখো প্রথমে কি আছে। প্রথমে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয় কত সালে, সেটা উত্তর দিয়ে দেওয়া আছে 1848। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করে, অগাস্ট ব্লাঙ্কি। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়, অস্ট্রিয়াতে। ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1848। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করে কে, ম্যাথসিনি। মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করে কে, আব্রাহাম ডার্বি। দাস ক্যাপিটালকে লিখেছে কার্ল মার্কস। ডেভিড নিরাপত্তা বাতি ব্যবহৃত হয় কোথায়, খনিগর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন কে, উড্রো উইলসন। ঠিক আছে, এরপরে চলো একটি বাক্যে উত্তর। একটি বাক্যের মধ্যে উত্তরের মধ্যে কি ইম্পর্টেন্ট রয়েছে, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন, প্রিন্স মেটারনিক। কনফেডারেশন অব দ্য রাইন কে গঠন করেন, নেপোলিয়ন বোনাপার্ট। বস্ত্র বিপ্লবের উপযোগী দুটি যন্ত্রের নাম, উড়ন্ত মাকু, ওয়াটার ফ্রেম। এছাড়াও স্পিনিং জেনি, মিউল এবং বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করে থাকেন। তারপরে দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যার পাশে উত্তর লেখা রয়েছে, এছাড়াও কিছু বিবৃতি দেওয়া রয়েছে। তারপরে চলো দেখি কি রয়েছে। তারপরে 2 নম্বরের কোয়েশ্চেন, তোমাদের কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেন আছে পরীক্ষাতে। রেজিমেন্টো কি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জোলভারেইন কাকে বলে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের কিন্তু অ্যান্সারগুলো পাশাপাশি দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে পড়ে নিও। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডের বিশ্বের কারখানা কেন বলা হতো, সেরোজোভা হত্যাকাণ্ড কি, এপ্রিল থিসিস কি, পলিশ করিডোর কি, কার্বোনারি কি, কার্লসবার্গ ডিগ্রি কি। 14 দফা নীতি বলতে কী বোঝো, 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহানন্দা কি, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো। ম্যাটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, ইয়ং ইতালি কি, ইয়ং ইতালি দলের আদর্শ কী কী ছিল, বিগ ফোর বলতে কী বোঝো, চার্টিস্ট আন্দোলন কি, ফ্যাক্টরি প্রথা কি, ঘেটো কাকে বলে, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী, নব অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বলতে কী বোঝো, জারতন্ত্র কাকে বলে, ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আতাত বলতে কী বোঝো। ঠিক আছে, এরপরে 4 নম্বর কোশ্চেনের মধ্যে দেখো কি ইম্পর্ট্যান্ট। এর মধ্যে কিন্তু এমস টেলিগ্রাম বলতে কী বোঝো, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি, মুক্তির ঘোষণাপত্র বলতে কী বোঝো। তোমরা কিন্তু এগুলো সব ভালো করে পড়ে নিও। এরপরে দেখো বড় কোশ্চেনের মধ্যে কি ইম্পর্ট্যান্ট রয়েছে। বড় কোশ্চেনের মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিসমার্কের রক্ত ও লোহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। দেখো আমি কিন্তু উত্তর লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা পড়ে নিও। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বিশ্লেষণ করো, দ্বিতীয় কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি ইম্পর্ট্যান্ট, জার্মানির হিটলারের নেতৃত্বে এটার একটু বানানটা ভুল হয়েছে, এবং নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। তারপরে ইতালি রক্ষা আন্দোলনে ম্যাথসিনি, ক্যাবুরো, গ্যারিবল্ডির অবদান উল্লেখ করো। এছাড়াও ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে ভাই বোনেরা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নিও সব কোশ্চেন। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং তোমরা আবার কোন কোন বিষয়ে তোমাদের সাজেশন শীঘ্রই দরকার সেগুলো কমেন্টে জানিও। আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের জন্য সব সাবজেক্টের সাজেশন নিয়ে আসার। আমাদের অলরেডি ম্যাথের সাজেশন দেওয়া হয়ে গেছে, তো তোমরা চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো এবং বন্ধুদের শেয়ার করে দিও। এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এসে দেখে নিও। আমরা শীঘ্রই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সমস্ত বিষয়ের সাজেশন বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।